হাই গাইস, গুড মর্নিং। আজকে 20th অফ ডিসেম্বর, সকালবেলা প্রচণ্ড ঠান্ডা। আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি মানে ঘরে বোধহয় খুব রেয়ারলি আমি সোয়েটার বা চাদর গায়ে দিই, কারণ আমার ঠান্ডা খুব একটা লাগে না। আর আমাদের ফ্ল্যাটে কেন জানি না একটু গরমটা বেশি, সবাই এসেও বলে তোর ফ্ল্যাটটা খুব গরম। তো সেই কারণে আমাদের ঘরের ভেতর লাগে না। বাইরে বেরোলে বা সন্ধ্যেবেলা হয়তো একটা পাতলা জ্যাকেট পরলাম, কলকাতায় আর কি যেইটুকুনি ঠান্ডা ওই পাতলা জ্যাকেটে হয়ে যায়। অ্যাটলিস্ট আমার তো হয়ে যায়। সায়ন অনেক কিছু চাপায়, কারণ সায়নের শীত বেশি, বাট আমার লাগে না। বাট আজকে আমি সকাল থেকে উঠে দাঁড়াতে পারছি না, উইন্ডোজগুলো খোলার পরে মনে হচ্ছে যেন গায়ে কাটা দিচ্ছে। তো আমি জাস্ট একটা হালকা পশমিনা শল গায়ে দিয়েছি। তো আর এদিকে সায়ন গেছে সকাল সকাল বাজারে, বিকজ আজকে স্যাটারডে অ্যান্ড ঘরে বাজার কিচ্ছু নেই, প্রায় সব কিছুই শেষ। তো ওই জন্য ও গেছে বাজার করতে, মাছ বাজারও করবে আর ইয়েও করবে, সবজি বাজারও করবে। মাংস গতকালকে নিয়ে এসেছিলো চিকেন, সো চিকেন আছে। চিকেন কালকে রাতে একটু বানিয়েছিলাম, আরও রয়েছে। সো যেদিন আমরা চিকেন খাবো কয়েকদিন পর সেদিন দেখা যাবে। বাট আপাতত মাছ আনতে গেছে, কারণ মাছ ছাড়া তো আমরা দুপুরে খেতেই পারবো না। আর এদিকে আজকে ব্রেকফাস্টে খেয়েছি ও হচ্ছে স্মুদি। আমি বোধহয় অনেক দিন পর স্মুদি বানালাম। শানকে বললাম তুই খাবি, তো বললো ও খাবে। তো ওই জন্য আজকে স্মুদি বানিয়েছি। কালকেও সকালবেলা রুটি তরকারি বানানো হয়েছে। কালকে কি রোজই রুটি তরকারি নাহলে লুচি তরকারি বানানো হচ্ছে, বা চিলা বানানো হচ্ছে, কিছু না কিছু একটা কড়াইশুটির কচুরি বানানো হচ্ছে, বা ধরো মেথির পরোটা বানানো হচ্ছে। তো রোজই খুব ব্রেকফাস্টে হেভি হয়ে যাচ্ছিলো। তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি স্মুদি খাই, লাইটও হবে, পেটটাও ভরবে, অ্যান্ড তারপরে যদি খিদে পায় তারপর ফ্রুটস খেয়ে নেবো। তো যাই হোক, এইসব করে টোরে আমি ঘর দোর একটুখানি গোছালাম, গুছিয়ে টুছিয়ে আমি এখন ওয়েট করছি। মাসিও আজকে এখন অবধি আসেনি, থ্যাঙ্কফুলি। নাহলে সায়ন বাজারে গিয়ে যেদিন যায় সেদিন মাসি সবার আগে চলে আসে। তো মাসিও এখন অবধি আসেনি, আর সায়নও বাজার থেকে ফেরেনি। ওকে ফোন করেছিলাম, ও বললো ওর প্রায় হয়েই গেছে বাজার করা, সবজিটা নিচ্ছে, মাছ ফাছ নেওয়া হয়ে গেছে, মাছ কাটানো হয়ে গেছে, জাস্ট সবজিটা নিয়ে নিলেই চলে আসবে। তো যাই হোক, উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে এখানে রাখা রয়েছে সায়নের জন্য স্মুদি, আর এইখানে দেখো এটা কি, দুটো গাছ। এটা কালকে বাবা নিয়ে এসছে অফিস থেকে আসার সময়, মায়ের মানে মার জন্য এনেছে দুটো গাছ, আমার জন্য নিয়ে এসছে। এটা তো দেখে তোমরা বুঝতেই পারছো, এটা জিনিয়া, ইয়েলো কালারে, খুব প্রিটি কালারটা। আর আমার ইয়েলো কালার জিনিয়াটা যায় না কেন খুব ভালো লাগে। সায়নও গত বছর নিয়ে এসেছিলো, বাট ওরা মানে মরে গেছে, বিকজ এরা শীতের গাছ তো, শীত চলে গেছে, তারপর গরমকালে মারা গেছিলো আর কি। আর ওই জন্য আবার নিয়ে এসেছি। মায়েরটা অরেঞ্জ, আমারটা ইয়েলো। আর এখানে একটা চন্দ্রমল্লিকা, এই দুটোকে আজকে ছাদে টবে বসিয়ে দেবো। এই যে টবও আনা রয়েছে। সো দ্যাটস ইট। শাইন বাজার থেকে আসার পর আর ভ্লগ করা হয়নি, ওকে স্মুদিটা দিলাম, ও খেলো। আমি তো আগেই খেয়ে নিয়েছি করে টোরে। আমি লোটে মাছ নিয়ে এসেছিলো, লোটে মাছ রান্না করলাম। লোটে মাছ হলে, মাংস হলে সাধারণত আমিই রান্না করে থাকি। তো এখন এসছি ব্যালকনিতে তুলসী নিতে, তুলসী পাতা আর কি, কারণ ঠাকুরকে পুজো দেবো। অ্যান্ড আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে এত ভালো লাগছে, পুরো যা ফুল দেখছো, গাঁদা থেকে শুরু করে থোকা টগর, জুঁই, এখানে যত রকম জবা দেখছো সব আমার গাছের, সব এন্টায়ারলি আমার গাছের সব ফুল। আজকে গাঁদা অনেক ফুটেছে, তাই আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। রোজ তো দেখানো হয় না, রোজই ফোটে, মানে রোজ গাঁদা ফোটে না এত এত, বাট ওই আর কি। গাঁদা আরও দুটো গাছ আছে, তো মোটামুটি গাঁদা ফুটলে একটু বড় হলে, সাইজ যেটা প্রপার সাইজে এলে তারপরে আর কি ঠাকুরকে দেওয়া হয়। দারুণ লাগছে আজকে। আর তোমরা তো জানো ঠাকুরকে যেঙ্কার বেশি সুন্দর লাগে সেঙ্কার আমি তোমাদেরকে দেখাই। সুন্দর তো এমনিতেই, বাট যেঙ্কার বেশি ভালো লাগে। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। তো এইবার আমি খাবার দাবারগুলোকে গরম করব। লোটে মাছটা গরম করতে হবে না, কারণ একদম স্নানের আগে আমি ওটা বানিয়েছি, সো ওটা গরম আছে। বাকি খাবারগুলো গরম করি অ্যান্ড লাঞ্চে বসবো। সায়ন গেছে ইন দ্য মিন টাইম স্নানে। আজকে লাঞ্চে মেনুতে আছে সর্ষে শাক, শিম দিয়ে আলু দিয়ে ভাজা, ডাল, ফুলকপি আলু তরকারি, আর হচ্ছে লোটে মাছ। দুপুরবেলা পোস্ট লাঞ্চ আমি শুয়ে শুয়ে ভিডিও দেখছি, আমার এত ঠান্ডা লাগছিল, মানে জানি না কেন আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তোমাদের সবারও লাগছে না, শুধু আমারই লাগছে আমি জানি না,
বাট আজকে সাংঘাতিক ঠান্ডা লাগছে। আর তাই আমি উঠেই আগে রেডি হয়ে নিলাম, কারণ আমি যে জামাটা পরেছিলাম ওটা দিনের বেলা, তাও ওটার ওপর আমাকে মানে চাদর ফাদর গায়ে দিতে হচ্ছিলো। আর এত পাতলা জামা পরলে হবে না গরমকালে, শীতকালে জামাগুলো এবার বার করতে হবে, ঘরে পরারগুলো আর কি। তো যাই হোক, ওই জন্য আমি একদম উঠেই রেডি হয়ে গেলাম। জিন্স আর একটা গেঞ্জি পরে নিলাম, শানের একটা গেঞ্জিটা এরকম মোটা, ওই জন্য পরলাম। আর আজকে তো আমি অন্যদিন একটা পাতলা উইন্ডচিটার, মানে উইন্ডচিটারও না, মানে খুবই পাতলা একটা ওই প্যারাশুট কাপড়ের জ্যাকেট পরতাম, বাট ডেইলি বেসিসে আর কি। আর আজকে আমি একটা মোটা ওই সেই কাশ্মীরে পরার জ্যাকেট বার করেছি। বিশাল ঠান্ডা লাগছে আজকে আমার। সবার আগে ঠাকুরকে সন্ধে দিয়ে আমি 1 কাপ গরম গরম কফি বানালাম। চলো এখন কফিটা খাই, খেয়ে তারপরে সায়নও রেডি হবে, তারপরে বেরোবো। বেরিয়ে গেছি অ্যান্ড সায়ন এখন সায়নের বাইকটা একটুখানি পরিষ্কার করছে, পরিষ্কার করে তারপর বেরোবো দুজন মিলে। এই যে বাইক পরিষ্কার করছে, গাড়ির কী বলে ঝাড়ুনি নাকি ওইটা দিয়ে।